এবার গভীর রাতে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্য রেখার কাছে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসে আছে বিএসএফ। শনিবার সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজ এলাকায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করে তারা। পরে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিলে কাজ বন্ধ করে দেয় বিএসএফ। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের এমন তৎপরতা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। সীমান্তবাসীরা জানান, দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার ৩ থেকে ৫ গজের মধ্যে প্রায় ৫০০ গজ এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। এতে কাজ বন্ধ করলেও নিজেদের সীমান্তে শক্তি বৃদ্ধি করে বিএসএফ। বিজিবি সূত্র জানায়, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হলে এতে সাড়া দিলে শনিবার বিকেলে ওই সীমান্তে বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আয়ুব আলী ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে বিএসএফের ভোটবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং নিজ বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। শনিবার স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দহগ্রাম আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। এ সময় নির্মাণ কাজ বন্ধ রেখে অনেক সংখ্যক বিএসএফ সদস্য কাঁটাতারে বেড়ার পাশে অবস্থান নেয়। এতে চরম উত্তেজনা দেখা দেয়। বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অরুণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে শনিবার বিকেল 4:30টার সময় ওই সীমান্তের কলোনিপাড়া শূন্যরেখায় প্রায় আধা ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আয়ুব আলী ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরপক্ষে ভারতের বিএসএফ বোটবাড়ি কোম্পানি কমান্ডার জালম সিংয়ের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল সভায় অংশ নেয়। এ ঘটনায় বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আলাদিন বলেন, আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদ জানানো হয়েছে। এদিকে বিএসএফ জানিয়েছে, তাদের দেশের স্থানীয় গ্রামবাসী জেলা প্রশাসনের সহায়তায় নাকি নির্মাণ করেছে। আমরা বলেছি, এসব মৌখিক কথা মানি না। তাদেরকে কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে। বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সমাধান করবেন বলে জানিয়েছে। এর আগে ৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ ভারত সীমান্তে মুতপতিয়া নদীর উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া তৈরি করে বিএসএফ। পরে গ্রামবাসী ও বিজিবির বাধার মুখে পিছু হাঁটে বিএসএফ। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।